ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসীদের ওপর একের পর এক বোঝা চাপিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকে চলছে যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান। ধরপাকড় করে অনেক দেশের মানুষকে ফেরতও পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীরা কতদিন সেখানে থাকতে পারবেন তা নিয়েও গেল মাসে নতুন নিয়মনীতি প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন, যেখানে বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সময়সীমা বাবদ 4 বছরের সময় নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা চলছে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেন আরেক নির্বাহী আদেশে, যেখানে বলা হয়েছে বিদেশি দক্ষ কর্মীদের H-1B ভিসা ফি বাড়িয়ে বছরে $1 লাখ উন্নীত করা হচ্ছে। H-1B কর্মী ভিসা স্পন্সরের জন্য কোম্পানিগুলোকে পরিশোধ করতে হবে এই অর্থ। এখন পর্যন্ত H-1B ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ প্রায় $1,500 খরচ হতো। ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ওভাল অফিসে বাণিজ্যমন্ত্রী হোয়ার্ড লুটনিক জানান, কোম্পানিগুলোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে দক্ষ কর্মী বিদেশ থেকে আনা হচ্ছে, যেই দক্ষতার কর্মী যুক্তরাষ্ট্রে মিলছে না। ডোনাল্ড ট্রাম্প কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান মার্কিনদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে কাজে লাগানোর। আমাদের বড় সমস্যা এটা, ওরা ভালো স্কুলে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে, এরপর দেশ থেকে বের করে দেয়া হচ্ছে। অথচ কোম্পানিগুলোর উচিত তাদের প্রশিক্ষণ দেয়া। কেউ $1 লাখ পরিশোধ করতে চাইবে না, তখন মার্কিনদের নিয়োগ দিতে হবে। প্রযুক্তি প্রতিষ্ঠান সহ বড় বড় কোম্পানিগুলো এত খরচে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দিতে পারবে না। বিদেশি দক্ষ কর্মী স্পন্সর করলে সরকারকে $1 লাখ দিতে হবে। দেশ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে এমন কাউকে প্রশিক্ষণ দিতে হবে। মার্কিনদের প্রশিক্ষণ দিন, বাইরে থেকে কর্মী আনা বন্ধ করুন। সমালোচকদের দীর্ঘদিনের অভিযোগ, H-1B ভিসা মার্কিন কর্মীদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিচ্ছে। অন্যদিকে ধনকুবের ইলন মাস্ক সহ সমর্থকদের যুক্তি, এই কর্মসূচির মাধ্যমে সারা বিশ্ব থেকে সেরা মেধাবীদের আকর্ষণ করতে পারছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে এতে করে বিশাল সংকটের মুখে পড়তে পারে মার্কিন প্রযুক্তি খাত। এই খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভারত আর চীনের দক্ষ কর্মীদের ওপর অনেকাংশেই নির্ভরশীল। মূলত বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞানী, প্রকৌশলী, কম্পিউটার প্রোগ্রামারদের নিয়োগ দিতে প্রাথমিকভাবে 3 ও বাড়িয়ে 6 বছরের এই ভিসা দেয় যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।